এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গেল এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম না, চোখ থেকে ফটফট করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যজ্ঞে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, মহারাষ্ট্রের সাতারা, উত্তরপ্রদেশের বালিয়া, আর আপনার কাঁথি, আপনার মেদিনীপুর, এই জেলা মেদিনীপুর, সব দিয়ে গেছে, কিচ্ছু পাননি আপনারা। এখনও আমি আপনাদের কাছে বলছি, সরকারটা এনে দেন, 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কী করতে হয়। আমি বার্ধক্য ভাতাটা আপনারা একটা ছোটোখাটো ব্যাপার, আপনারা প্রধান কথা বলবেন, আমি ওইসব কথা বলিনি। আমি 2-5 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি টাকার কথা বলি। দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ, তারা জানতো 100 দিনের কাজে কংক্রিটের কাজ হয়, জানতো। রাস্তাঘাট কখনো জানতো, এরা জানতো না। ওটা আমার নামে অর্ডার হয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। মেদিনীপুরে তমলুকের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, মহিলা, নাম ভুলে গেছি, আমার সঙ্গে তমলুক তর্ক বিতর্ক। এই যে কংক্রিটের রাস্তা, এটা আমার নামে অর্ডার হয়েছিল। 10 সালের 30 অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্ডার জিওস বেরিয়েছিল, সেই অর্ডারের মূলে 19 সেদিন কৃষ্ণনগরের রোজিয়ায় ছিলেন মুখ্যমন্ত্রী। ফোন করে বললাম এখন থেকে কংক্রিট রাস্তা, কালভার্ট ইত্যাদি সমস্ত আপনার 100 দিনের কাজে হবে। তো সেসব দিন চলে গেছে, এর দ্বারা কোনো কাজ হবে না। আপনি কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন, কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। যাই হোক, সে তো আমি আপনি বললে বুঝতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না। কিন্তু এখন কিছু জায়গায় বেরিয়ে পড়েছে, কিছু কাগজ, সবাই একটু বসে পড়ুন, কিছু কাগজ বেরিয়ে এসছে, যে কাগজে অনেক জিনিস বেরিয়েছে। যাই হোক, আমি এই পিছনটায় দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন, দয়া করে ক্ষমা করে 26 সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি। কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, কি বলছেন বার্ধক্য ভাতা, এসব জিনিস একবারে আর কখনো পাবেন না। এটা বলে দিয়েছে, এমএলএ বলেছে, 1000 কোটি টাকা জানা। আমরা তো নাচতাম ছেলেদের নিয়ে। কথার উত্তর আমি সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার। ওনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন ওনার চিন্তাভাবনার মধ্য দিয়ে বলছেন। ওনারা আমাদের পথ প্রদর্শক। ওনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশুবাবুর কথা প্রতিক্রিয়া দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।